আল্লাহ রাব্বুল আলামিন চাইলে শুধুমাত্র পুরুষ পৃথিবীতে পাঠিয়ে দিতে পারতেন, অথবা শুধুমাত্র নারী পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তা না করেন, বরং জাউজ বা জোড়া শুধু মানুষের ক্ষেত্রেই নয়, বরং প্রতিটা প্রাণী এবং কি যাকে আমরা জড় পদার্থ বলি, বৃক্ষ, তরুলতা, গাছপালা, এগুলাকেও আল্লাহ রাব্বুল আলামিন জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ নিয়ামত, সৃষ্টির একটা সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম। এই জন্য আল্লাহর অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সেই হাবিবের উপর, যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর কি অধিকার, নারীর কি ক্ষমতা, নারী কোন ক্ষেত্রে পুরুষের সমতা পরিপূর্ণরূপে, পূর্ণাঙ্গরূপে তার মতো আর কেউ এই অধিকার দেন নাই, সেই হাবিবের উপর আমরা সালাত ও সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর তাকওয়া মসজিদের প্রিয় মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আজকে আমাকে যে বিষয় নিয়ে কথা বলার জন্য বলা হয়েছে, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক প্রাচ্যপদের কবলে মুসলিম নারী সমাজ, এই বিষয়টা নিয়ে আমি 4টা পয়েন্টে আপনাদের সম্মুখে এই বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা আমার, প্রাচ্যবাদ এর আরবি যদি বলি আমরা, যেটাকে বলা হয় ইস্তিশরাক, ইস্তিশরাক, ওরিয়েন্টালিজম, প্রাচ্যবাদ, তাদের কিছু মতবাদ, এটা বর্তমান যুগে না, বহু প্রাচীন যুগ থেকে তাদের কিছু কূটকৌশল, কলা কৌশল, মুখরোচক কিছু স্লোগান আছে, যে স্লোগানের কবলে নারী সমাজ ধ্বংসের, অধপতনের, অতন্তরে পৌঁছিয়ে গেছে। তাদের সেই কূটকৌশল কি, কিছু কূটকৌশল, মুখরোচক কিছু স্লোগান আপনাদের সম্মুখে তুলে ধরব, এবং ইসলাম এ কৌশল থেকে কি মূলনীতি দিয়েছেন, তাদের বিপরীত যে নীতিতে ইসলাম চলতে বলেছেন সেই নীতিগুলো আপনাদের সম্মুখে তুলে ধরব। সর্বশেষ আমাদের মা বোনদের আদর্শ কারা, তাদের 2-1টা ঘটনা তুলে ধরব, যাতে করে আমাদের মা বোনেরা এই প্রাচ্যবাদের কূটকৌশলের, কলা কৌশলের আড়ালে তারা ধ্বংসের দিকে না যেয়ে, বরং তাদের যে আইডল, তাদের যে আদর্শ, সেই আদর্শের প্রতি ঝুঁকতে পারে। আল্লাহ তাদের সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা আমার, যদি এক কথায় প্রাচ্যবাদের সংজ্ঞা বলতে যাই, প্রাচ্যবাদ কাকে বলে, ওরিয়েন্টালিজম কাকে বলে, আরবিতে যদি বলি ইস্তিশরাকি, পশ্চিমা কালচার, কৃষ্টি, বিষয়টা কি, এটা যদি এক কথায় আমি আপনাকে বোঝাতে চাই, তাহলে হবে এন্টি ইসলাম মানেই পশ্চিমা কালচার। এটা 100 থেকে 99%, মানে প্রাচ্যবাদের মতবাদ, প্রাচ্যবাদের কৃষ্টি কালচার, পশ্চিমাদের মতাদর্শ, তাদের
বিভিন্ন রকমের শিক্ষার ক্ষেত্রে পদ্ধতি বলেন, বিশ্ব পরিচালনার ক্ষেত্রে পদ্ধতি বলেন, নারীদের ক্ষমতায়নের পদ্ধতি বলেন, তাদের যত মতাদর্শ আছে তাদের 99% মতাদর্শ হল এন্টি ইসলাম, ইসলামের বিপরীত। এই জন্য প্রাচ্যবাদ মতাদর্শ যদি কোনো কিছু পান বুঝতে হবে এটা এন্টি ইসলাম। আপনার চোখে ধুলা দিয়ে আপনাকে বুঝাবে এটা আপনার জন্য কল্যাণকর, কিন্তু প্রকৃতপক্ষে এটা আপনার জন্য কল্যাণকর নয়। এটা হল প্রাচ্য মতামত পশ্চিমাদের। এটা আধুনিক যুগেই শুধু আছে বিষয়টা তা নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল, এটা আদি যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত আছে। তবে এটার পদ্ধতি, এটার রূপরেখা বিভিন্ন যুগে বিভিন্ন রকম হয়ে আসে। মানে আধুনিক জগতে মুসলিম নারীদেরকে কিভাবে ইসলাম থেকে দূরে সরাবে এর জন্য ওল্ড মেথড ব্যবহার করে না, তারা যুগে যুগে তাদের মেথডটা পরিবর্তন করে মুসলিম নারীদের মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। এই জন্য আধুনিক কিছু থিওরি আছে, এইগুলা আপনার আর আমার ব্রেন ওয়াশ করে, আই ওয়াশ করে ঢুকিয়ে দিয়ে বলতে চাচ্ছে এটাই কল্যাণকর। তাদের কিছু মতামতের কথা বলি মুখে মুখে, এবং কি আমাদের রাষ্ট্রীয়ভাবে নারীদের পূর্ণাঙ্গ অধিকার দেওয়ার লক্ষ্যে তারা নারী সংশ্লিষ্ট মন্ত্রণালয় আলাদা করেছে। নারীদের ক্ষমতায়ন, নারী ক্ষমতায়ন এর নিরিখে পশ্চিমা এনজিও, মিডিয়া, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, সমস্ত মিডিয়ায় তারা লেখার মাধ্যমে, সাংবাদিকতার মাধ্যমে বিভিন্নভাবে আপনার ব্রেনে ঢুকিয়ে দিচ্ছে সমাজ উন্নত করতে চাইলে শুধু পুরুষ কাজ করলে চলবে না, তার সাথে কাকে আসতে হবে মাঠে? নারীকে। এটা আপাত আপনি যদি আমভাবে দেখেন, সাধারণ নলেজে দেখেন, তাহলে বুঝতে হবে যে কথা তো ঠিকই আপনার ব্রেনে ধরবে যে আমি পুরুষ একা কাজ করি, যদি 5 টাকা ইনকাম করি, আমার স্ত্রী আমার মেয়ে যদি 2 টাকা ইনকাম করে, তাহলে সংসারে সে অবদান রাখছে, সংসার সে উন্নত করতেছে। সুতরাং আপনাকে বোঝাচ্ছে এইটা হলো টেকসই উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, নারীর কাজে নিয়ে আসা, মাঠে বের করা, এটা আপনার কল্যাণকর। এই জন্য আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার খালাকে, আপনার আশেপাশের মানুষদেরকে, নারীদেরকে চাকরি দেওয়া হয়। জিনিসটা সাধারণ মানুষের কাছেও ভালো, কিন্তু জেনে রাখুন এটা এন্টি ইসলাম। এখন রাষ্ট্র পশ্চিমাদের এই ফাঁদের কবলে পড়া, সাধারণ মানুষও পশ্চিমাদের এই থিওরিতে তো পড়াই। রাষ্ট্র এই মুখরোচক, এই উন্নয়নের নীল চশমা আপনার চোখে, আমার চোখে, সকলের চোখে লাগিয়ে দিয়েছে। যে টেকসই উন্নয়ন করতে চাইলে কয়েকটা জিনিস লাগে। নারীর ক্ষমতায়ন করতে হবে। এখন ক্ষমতায়ন যদি বলেন আপনি, এটা পরিপূর্ণ এন্টি ইসলাম। এর যদি আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা পরিচালনার জন্য নারী প্রেরণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কর্তৃত্ব, ক্ষমতা, পরিচালনা এই গুণটা নারীকে দেন নাই। আপনি পরিচালনার গুণ যদি আল্লাহ নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন, পুরুষের ভিতরে আল্লাহ কর্তৃত্ব দিয়েছেন, এটা পুরুষের মস্তিষ্কে আল্লাহ দিয়েছেন, কোনো নারীকে দেন নাই। এই জন্য যত নবী প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তারা ছিলেন পুরুষ।
কোন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করেন নাই, অথচ প্রত্যেকটা পুরুষ এর পিছনে একজন নারীর ভূমিকা আছে। হোক সে মা, হোক সে ফুপু, হোক সে খালা, হোক। এই জন্য এই বাগানটা পরিচালনা কে করবে, পরিচর্যা কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন এর দিক নির্দেশনাও তিনি কোরআনে দিয়েছেন। 5 পারা 2 নম্বর পৃষ্ঠায় সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কর্তৃত্ব শুধু পুরুষকে দেওয়া, কিন্তু আপনার চোখে ধুলা দিয়ে পশ্চিমা কৃষ্টি কালচার আপনাকে বোঝাচ্ছে যতদিন নারীরা ক্ষমতায় না আসবে ততদিন টেকসই উন্নয়ন